বুধবার থেকে প্রতি কেজি আলু পাওয়া যাবে মাত্র 40 টাকায়। উচ্চ মূল্যের কারণে বাজারে অন্যান্য সবজি যখন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে, তখন আলুর এই দাম নিশ্চিতভাবেই অনেকখানি স্বস্তির। যদিও কয়েকদিন আগে আলুর মূল্যই লাগামহীন হয়ে পড়েছিল। গেল 2 সপ্তাহে পণ্যটির দাম কেজিতে 15 টাকার মতো বেড়েছে। খুচরা বাজারে 1 কেজি আলু বিক্রি হচ্ছিল 70 থেকে 75 টাকা দরে। তবে অন্তর্বর্তী সরকারের তড়িৎ পদক্ষেপে স্বস্তি নেমে এসেছে আলুর বাজারে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আলুর দাম নিয়ন্ত্রণে 2 মাস আগে পণ্যটির আমদানি শুল্ক কমিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর আলু আমদানি হলেও বাজারের প্রভাব দেখা যায়নি, বরং দাম বেড়েছেই শুধু। তবে সরকারের সেই পদক্ষেপের সুফল পাওয়া যাচ্ছে এখন। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি জানিয়েছে, রাজধানীতে ট্রাক সেলের মাধ্যমে 40 টাকা দরে আলু বিক্রি করা হবে। যেহেতু এই আলু সরকার ভর্তুকি মূল্যে বিক্রি করবে, তাই একজন ভোক্তা সর্বোচ্চ 3 কেজি আলু কিনতে পারবেন। আলু বিক্রয় কার্যক্রম সকাল 9:30টায় টিসিবি ভবন কাউরন বাজার থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উদ্বোধন করবেন বলে জানা গেছে। টিসিবির ট্রাক আলু ছাড়াও প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা ও প্রতি কেজি চাল 30 টাকায় পাওয়া যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। উক্ত কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরীতে 50টি ও চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরবরাহকৃত চাল বিক্রি করা হচ্ছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।